মাননীয় ইমাম, জি আমার প্রশ্ন হচ্ছে, ডক্টর জাকির নায়েক সাহেব জি বিভিন্ন ধর্মের গ্রন্থগুলোর উপর ডিগ্রি নিয়ে তিনি সারা বিশ্বে মানে বিধর্মীদের মুসলমান বানাচ্ছেন, এবং সেই জায়গাতে আপনি বলছেন যে সারা দুনিয়াময় যে ইসলামটা চলছে এটা আল্লাহ রাসূলের প্রকৃতি ইসলাম নয়। আপনি কি তার চাইতেও কি জ্ঞানী? আপনি না। কয়টি ধর্মগ্রন্থ বই পড়েছেন? পৃথিবীতে প্রায় হিসাবে ৪,৫০০-এর মতো ধর্মের অস্তিত্ব পাইছেন বিজ্ঞানীরা। আমি একটা পরিসংখ্যানে পাইলাম নাকি ১০,০০০ ধর্মের অস্তিত্ব। এমনকি এই আপনার দক্ষিণ আমেরিকায়ও জঙ্গলের ভিতরে অদ্ভুত অদ্ভুত কিছু ধর্মের সন্ধান পাওয়া গেছে। চীনেও আছে, জাপানেও আছে, রাশিয়ার সেই আপনার হলো বরফ এলাকার লোকেরাও এমন কিছু কিছু ধর্ম আছে। তো প্রধান প্রধান ধর্ম হলো খ্রিস্টান ধর্ম, খ্রিস্টানিটি যাকে বলা হয়, জুডাইজম, আপনার হলো হিন্দু ধর্ম মানে সনাতন, আর হলো আমাদের এখানে বৌদ্ধ, আর আমরা তো মুসলমান, ইসলাম আছে। এই প্রধান পাঁচটা কি, সেটা হলো মুসলমান, ইসলাম, খ্রিস্টান, ইয়াহুদি মানে সনাতন, আর হলো বুদ্ধিস্ট, এই পাঁচটা। এখন আপনি যেটা বললেন আপনি কত ধর্মগ্রন্থ পড়েছেন, না আমি এত হাজার হাজার ধর্মগ্রন্থ আমার পক্ষে পড়া সম্ভব নয়। মোটামুটি আমি বৌদ্ধ ধর্মগ্রন্থ সম্পর্কে বুদ্ধের যে কিছু মৌলিক যে দিক নির্দেশনা, শিক্ষা, এই সংক্রান্ত কিছু বই পড়েছি। বৌদ্ধ ধর্মের ধর্মগুরুদের সঙ্গে কিছু মত বিনিময় করেছি, আর সনাতন ধর্ম অবলম্বনকারীদের সাথে বেশ কিছু মত বিনিময় করেছি। তাদের ধর্মগ্রন্থ বেদ মোটামুটি আমি পড়েছি এবং এর আদ্যপান্ত এখনও নিয়মিত শুনি, ওকে পড়ি। আর বেদের বাহিরে উপনিষদ বা অন্যান্য কিছু গ্রন্থ আছে আরও, যে সমস্ত, যেমন যজুর্বেদ, অথর্ববেদ, সামবেদ, এই বইগুলি আমার কালেকশনে আছে। সম্পূর্ণ পড়ে শেষ করছি বিষয়টা, কিন্তু পারি নাই। যেমন মনুসংগীতা, এটাও আছে, সংগীতার এগুলোও আছে। আর বাইবেল মোটামুটি পড়েছি, এখনও মাঝে মধ্যে রেফারেন্স লাগলে পড়ি। তৌরাতের কিতাবটা আমার কাছে আছে, হ্যাঁ, ওই যে কিতাবুল মুকাদ্দাস, প্রত্যেকটা পুরানো কপিটাই আমার কাছে আছে। কাজে আমি কিন্তু ওই পড়ার হিসাব করলে আপনি ভুল করবেন। আপনি জাকির নায়েক সম্পর্কে বলছেন, তিনি নিঃসন্দেহে একজন উচ্চমানের গবেষক, বক্তা, চিন্তাশীল, কম্পারেটিভ রিলিজিয়াস স্টাডিজের ক্ষেত্রে উনি এক্সেলেন্ট, আমি সেটা বলছি না। বাট আমি যেই সত্য কথাটা বলছি সেটা হলো তাওহীদ, ঈমান। এই ঈমানটা আমি মনে করি এক আল্লাহর আনুগত্য ছাড়া কারো আনুগত্য না করার যে অঙ্গীকার, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে স্পেশাল একটা দান। এটাকে বলতে পারেন আপনি ইলমে লাদুনী, আল্লাহর পক্ষ থেকে বিশেষ জ্ঞান। এটা হলো কথাটা। এলমের ব্যাপারগুলি কিন্তু দুই প্রকার এলেম আছে। এক প্রকার এলেম হচ্ছে অর্জন করা এলেম, আপনি বই পড়লেন, লাইব্রেরিতে গেলেন, গবেষণা করলেন, চিন্তা করলেন, একটা এলেম। আরেকটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে হেদায়েতের জ্ঞান দিলেন, এটা হলো আরেকটা এলেম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে তাওহীদের দাওয়াত দিলেন এবং যারা আল্লাহ রাসূলের সাথে ঈমান এনে নিজের জীবন পরিবর্তন করে দিলেন, তারা কারা? তারা কি বড় বড় শিক্ষিত ছিলেন? না, তারা এত বড় বড় শিক্ষিত ছিলেন না। তারা শুধু ন্যায় অন্যায়ের মানদণ্ডে আল্লাহকে একমাত্র বিধানদাতা মানতে হবে এই কথার উপরে নিজেদেরকে দাঁড় করালেন, এবং এটাই জান্নাতের জন্য যথেষ্ট আমি মনে করি। দুনিয়াবি যে জ্ঞান অর্জনের ক্ষেত্রে আমি কারোর সাথে কোনো তুলনা করতে চাই না, কারণ বহু বিজ্ঞানী আছেন যাদের এক নখের যোগ্যতাও আমার নাই। বহু ভাষা বিজ্ঞানী আছেন, আপনি জানেন যে এই কোরআন এত সুন্দর করে পড়তে পারে এমন এমন লোক আছে, আমি মাঝে মধ্যে ইউটিউবে শুনি, মানে কলিজা ঠান্ডা হয়ে যায় সোজা কথা, এত সুন্দর উচ্চারণ, আমি পারবো না ওনার মতো। আবার কোরআন শরীফ মানে এর অনুবাদ করার ক্ষেত্রে ভাষা বিজ্ঞানী, এটা কিন্তু সম্ভব না আমার পক্ষে। আপনি জাকির নায়েকের আমি কারোর সাথে তুলনা করতে চাই না। আল্লাহ রাসূলের প্রকৃত ইসলাম যেটা, আমাদের কত হলো সেই ইসলামের লক্ষ্যটা, উদ্দেশ্যটা হারিয়ে গেছে। একটা হলো কিতাবের নলেজ, তথ্য ভাণ্ডার, তথ্য সম্পর্কে তিনি ইনফর্মড, নিঃসন্দেহে। একটা শব্দ আছে না, তথ্য ভাণ্ডার, সার্ভার বলে না, সার্ভার, তথ্য ভাণ্ডার। এই তথ্য ভাণ্ডার হিসেবে জাকির নায়েক সাহেবের কাছে অনেক তথ্য আছে, এরকম বহু আছেন। কিন্তু ইসলামের যে গোল, ইসলামের যে লক্ষ্য, সেটার কথা বলছি আমি। সেটা কি? আল্লাহর তাওহীদ প্রতিষ্ঠা করে মানুষের সমাজে শান্তি কায়েম করা।
এই লক্ষ্যটা যিনি থাকবেন না, যার কাছে থাকবে না, তিনি আমি মনে করি না প্রকৃত ইসলামের মধ্যে থাকবেন, আমিও হোক আর যেই হোক না কেন। এই হচ্ছে কথাটা। এখানে জ্ঞানের তুলনা না, জ্ঞানের জিনিসটা হচ্ছে ভিন্ন কথা। তথ্যগত জ্ঞান যেটা, ইনফরমেশন যেটা, আপনি হাজার হাজার লক্ষ লক্ষ হাদিস জানতে পারেন, এতে কোনো অসুবিধা নেই। কিন্তু মনে রাখেন, সাহাবীরা কিন্তু এত হাজার হাজার হাদিস জানতেন না, এত লক্ষ লক্ষ হাদিস এবং কোরআনের আয়াত কিন্তু ওনারা পুরো কোরআন চোখেও দেখেন নাই। বাট ওনারা কিন্তু রাদিয়াল্লাহু আনহুম ও রাদু আনহুম, জান্নাত ওনাদের জন্য ঘোষিত, সমস্ত মাপ। কেন? কারণ উম্মার লক্ষ্য হাসিল করার জন্য ওনারা জানমাল দিয়েছেন। ওইটা না দিলে আপনি বিশাল তাত্ত্বিক বক্তা, আপনি বিশাল স্কলার, ও তো আল্লাহর কিছু যায় আসে না। কথাটা বুঝছেন কিনা ব্যাপারটা? ইবলিসের চ্যালেঞ্জে আল্লাহকে বিজয়ী করতে হবে, এটা হলো মেইন। তো কাজে জ্ঞানের ক্ষেত্রে আমি কারো তুলনা দিতে চাই না। আমি শুধু এইটুকু বলতে চাই যে রাসূল যে ইসলামটা দিয়ে গেছেন, সেই ইসলামটা তার আসল রূপটা হারিয়ে গেছে।